সালমান এফ রহমান 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা ঋণ খেলাপি। কত টাকা? আমার মাথার উপরে যদি 36,000 কোটি টাকা চাপায় দেয়, আমি তো জায়গায় মারা যাব। আজরাইল আসার টাইম থাকতে 36,000 কোটি টাকা এই ব্যক্তি ঋণ খেলাপি করেও এ ব্যক্তি বহল তবিয়াতে হেসে খেলে বেঁচে আছে, দুনিয়ায় বেঁচে ছিলেন। কি অপমান, কি লাঞ্ছনা, কি জঘন্য জীবনযাপন এরা কত নিকৃষ্ট। লুঙ্গি পরে, দেখছেন না, দাড়ি শেভ করে, মাথার চুল কালো করে জেনে এসে যে নৌকা দিয়ে ফলাচ্ছিল। ভ্যাকসিন কর মালিক ভাবা যায়? হাতে দড়ি বেঁধে যখন রাখছে, আমি তখন মনে করলাম এটা মনে হয় ফেক। পরে শুনলাম, খবরে দেখলাম এটা বাস্তবতা, তার হাতে গরুর দড়ি দিয়ে বেঁধে রাখছে। একটা মানুষ কত পরিমাণ নিকৃষ্ট হলে, কতটুকু জঘন্য হলে এই মানুষগুলো এমন দুর্বৃত্তায়ন করতে পারে, আর এই মানুষগুলোকে যারা সাপোর্ট করে এরাও জঘন্য, এরাও নিকৃষ্ট। কোনো অন্যায়কে সহযোগিতা করা আর অন্যায় করা সমান অপরাধ। এই অন্যায়ের পরিসমাপ্তি ঘটেছে। নতুন কোনো অন্যায় যেন আমাদের উপরে না আসে। আমরা চাই না যে কুকুরের মুখ থেকে খাদ্য কেড়ে নিয়ে বাঘের মুখের মধ্যে আমানত দিতে, এটা আমরা চাই না। বহু জায়গায় ক্ষমতার কোনো শুরু হয়নি, ভাগাভাগি শুরু হয়ে গেছে, কয় জায়গায় মারাও গেছে। আমি এইটুক খাবো, তুমি এইটুক খাবা, তুমি এইটুক খাবা, তুমি এইটুক খাবা। কারো সন্তান যদি এই কোনো রাস্তায় রিজিক কামাই করে, সেই পিতামাতার উচিত সেই সন্তানের ঘরে যেন এক লুকমা পানি না খায়, যদি তার সেই পিতামাতা ঈমান নিয়ে বেঁচে থাকতে চায়। ভাইয়ের উচিত এমন ভাই থেকে সম্পর্ক ছিন্ন করা, যেই ভাই এই অন্যায়ভাবে রিজিক কামাই করবে, অন্যায়ভাবে অর্থ কামাই করবে। স্ত্রীর উচিত তার স্বামী যদি এই অন্যায় রাস্তা থেকে ফিরে না আসে, সেই স্বামীকে তালাক দিয়ে আল্লাহর জন্য নিজেকে সুপর্দ করে দেওয়া। খবরদার, খবরদার, কোনো অন্যায়ের সাপোর্ট কোনো আলেম করতে পারে না। আজকে দেখেন না, যে আলেমগুলো বিগত সরকারের সময় হালুয়া রুটি খেয়েছে, কুকুরের মতো তাদের চেহারা এখন, কোনো কথা নেই, কোনো উইসুই নেই। তাদের পাইলে রাস্তাঘাটে উত্তম মেহমানদারি করা হবে। এরা মসজিদগুলো, ইসলামী ফাউন্ডেশন সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করে কোরআন এবং সুন্নাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে। আমরা সারা দেশের ভিতরে রাষ্ট্রীয়ভাবে ইয়া নবী সালাম আলাইকা চালাই দিছি, কি একটা ভালো কাজ আমরা করে ফেলেছি। কেউ তো জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। কোথায় আজকে? মনে রাখবেন, অন্যায়, অপকর্ম, অসৎ সব সময় এরা দুর্বল, আর সত্য সব সময় উঁচুশির। দুর্গামগিরি, কান্তার মরু, দুস্তার পারাপার, লুঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিয়াছে মাঝি পথ, ছুড়িয়াছে পাল, কে ধরিবে আল, আছে কার হিম্মত। তার জন্য আমাদেরকে সংশোধন হতে হবে, আমরা নিজেরা ভালো হতে হবে। যদি আমরা আমাদের চরিত্র পরিবর্তন করতে না পারি, আমরা নিজেদেরকে পরিবর্তন করতে না পারি, আমরা নিজেরা যদি ভালো না হই, এক জালেমের বিদায় হয়েছে, এর থেকে বড় জালেম আল্লাহ তাআলা আমাদের কাদের উপরে চাপায় দেবেন। এ জায়গা শূন্য থাকবে না। এর জন্য উচিত আমাদের পরিবর্তন হওয়া, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন মেনে নেওয়া। তা না হলে
আপনি যেমন আপনার শাসক আল্লাহ তাআলা এইভাবেই দিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের বিজয় হবে যদি তোমরা কি হও? মুমিন হও। যদি তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী হও তাহলে অবশ্যই তোমাদের বিজয় হবে, আর নয় তোমরা লাঞ্ছিত হবে। আইনমন্ত্রী কত বেআইনি কাজ উনি করেছেন, কত নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, কত অপরাধীকে তিনি নিরপরাধ বানিয়ে দিয়েছেন। পরকালীন শাস্তি তো তার আছেই, এর জন্য তো তার জাহান্নাম তার জন্য অবধারিত। দুনিয়ার ভিতরে কি অবস্থা, কি হাসি, কি কথা, কি কথার ফুলঝুরি! মুহূর্তের মধ্যে কাচের গ্লাসের মতো আল্লাহ তাআলা তাদের ক্ষমতাকে চুরমার করে দিয়েছে। এজন্য কোনো দাম্ভিকতা, কোনো অহংকার, কোনো প্রতিশোধ এটা না। আপনি কি প্রতিশোধ নেবেন? আপনি কি করতে পারবেন? আল্লাহ তাআলা যা করবেন রব্বুল আলামিনের কাছে তা আছে। আপনি কি করবেন? এজন্য কোনো ধরনের উচ্ছৃঙ্খলা, সামাজিক কোনো ধরনের ফাসাদ, বিশৃঙ্খলা করার দরকার নেই। নিজেদেরকে পরিবর্তন করেন। আপনি মনে করেন আমার গুনাহের কারণে এটা হচ্ছে। একজন আল্লাহর ওলি জুন্নুন মিস্রি রাহিমাহুল্লাহ, ওনার কাছে গ্রামের মানুষজন সবাই গেছে, যে বলছে প্রচণ্ড খরা চলছে, বৃষ্টি হচ্ছে না, পশু পাখিগুলো পর্যন্ত পানির অভাবে মরে যাচ্ছে, কোনো ধরনের ফসল হচ্ছে না, খুব খারাপ অবস্থা। আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে একটু আমাদের উপর রহম করেন, আল্লাহ তাআলা যেন আমাদের উপর বৃষ্টি দেন। জুন্নুন মিস্ত্রি রাহিমাহুল্লাহ বললেন, আল্লাহ তাআলা বলেছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলের এবং স্থলের যত বিপর্যয় সব তোমাদের হাতের কামাই। সুতরাং এই বৃষ্টি হচ্ছে না, এই অনাবৃষ্টি, এই দুর্যোগ, এই অসুবিধা, এগুলো আমাদের গুনাহের কারণে হচ্ছে। আর আমার মনে হচ্ছে এই তোমাদের মধ্যে সব থেকে বড় গুনাহগার হলাম আমি। সুতরাং আমি যদি এই জায়গায় থাকি আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না, আমি এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছি, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। তা সুতরাং একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন ভালো মানুষ, একজন বুজুর্গ মানুষ, সে সব সময় মনে করবে আমি মনে হয় সব থেকে বড় গুনাহগার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন তার গোত্রের মানুষগুলো শুনছিল না, তখন উনি শহর ছেড়ে চলে যাচ্ছেন রাগ করে, যে এই শহরে আমি আর থাকবো না। এই শহরের মানুষ যেহেতু আমার দাওয়াত কবুল করে না, আমার উপরে বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ করে, আমি এখানে আর থাকবো না, আমি অন্য কোনো এলাকায় গিয়ে আমি এই মাদেন শহর ছেড়ে আমি চলে যাচ্ছি, অন্য কোথাও গিয়ে আমি দাওয়াত দেব। উনি যখন জাহাজে উঠলেন, নৌকায় উঠলেন, নৌকা মাছ দরিয়ায় গিয়ে কাঁপাকাঁপি শুরু করলো, ডুবে যাচ্ছে। তখন মানুষ বললেন এই নৌকার মধ্যে কোনো জালেম আছে, তার মনিবের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এমন একজন নিমক হারাম জালেম এই নৌকার মধ্যে আছে, খোঁজো সেই জালেমকে, লটারি করো। লটারি করার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমি সব থেকে বড় বিশ্বাসঘাতক, কারণ আমি আমার রবের অনুমতি ছাড়া সেই জায়গা থেকে মানুষ আমার দাওয়াত গ্রহণ করছে না। এই দুঃখে, এই কষ্টে আমি আমার রবের অনুমতি ছাড়া আমি চলে এসেছি, সুতরাং আমি আমার রবের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, সুতরাং আমাকে ফেলে দাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিলেন নদী থেকে। তো সুতরাং আপনাকে মনে করতে হবে আমি সব থেকে বড় গুনাহগার, আমি সব থেকে আল্লাহর বড় নাফরমান।
শুধু নামাজ কয় ওয়াক্ত পড়েই বললে হবে না যে আল্লাহ তুমি আমাকে দাও না কেন। আমাদের অপরাধের কারণেই আমাদের ঘাড়ের উপরে, আমাদের মাথার উপরে আল্লাহ তাআলা জালেমদেরকে বসায় দেবেন। আমাদের সামনে আরো বড় ভয়ঙ্কর শাস্তি আসবে যদি আমরা নিজেদেরকে পরিবর্তন না করি। আমাদের নিজেদেরকে পরিবর্তন করা দরকার, আমাদের নিজেদেরকে পরিবর্তন করা দরকার, তা না হলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসতেই থাকবে। এজন্য বলছিলাম আল্লাহ তাআলা যাকে চান তাকে অপমানিত করেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে সম্মান দান করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমতার মসনদে সমাসীন করেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমতা থেকে টানায়ে টেনে নামায় ফেলেন। এটা আল্লাহর ক্ষমতা। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, আল্লাহ যাকে চান তাকে অপমানিত করেন। রাতের অন্ধকারে পলায় যায়, রাতের অন্ধকারে পলায় যায়। কারণ কি? কারণ হলো সে সারা জীবন যে অপকর্ম করেছে, সে তার নিজের কাছে পর্যন্ত সৎসাহস তার নেই যে আমি এখানে থাকলে নিরাপদে থাকবো। এটা হলো দুনিয়ার শাস্তি। আপনি যে মানুষের হক মেরে খেয়েছেন, আপনি যে মানুষের সম্পদ দখল করেছেন, আপনি যে মানুষের উপরে নির্যাতন চালিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাতালান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানব সমাজকেই হত্যা করলো। কি করলেন? আজকে কি অপমান, কি লাঞ্ছনা, কি অবস্থা! পলায়েও বেঁচে থাকা যায় না। এ জীবন আমরা চাই না, এ জীবন আমরা চাই না। আল্লাহ তাআলা এমন জীবন যেন আমাদেরকে না দেন। আমিন বলেন। অবাক করা ব্যাপার, আমি যখন এই সালমানের রহমানরে দেখি, উনি কথায় কথায় বলতেন আমরা কোরআন আর সহিহ হাদিস ছাড়া আর কিছু মানি না। এইটা কি সহিহ হাদিসের নমুনা আর এইটা কোরআনের নমুনা? কলে আমরা কোরআন আর সহিহ হাদিস ছাড়া আর কিছু মানি না। সহিহ তো কইতে পারে না, সহিহ হাদিস বক্তব্য আছে, দেখবেন নেটে। আল্লাহ তাআলা এই ধরনের নির্লজ্জ, বেহায়া কিচ্ছু নেই। কিন্তু একটা সন্তান আছে, তাও মনে হয় পালো। কি করবে? কি করবে? সম্পদ, মানুষের সম্পদ কি কাজে লাগে এত? মানুষ বেঁচে থাকতে গেলে কত টাকার প্রয়োজন? এই লাঞ্ছিত জীবন, এই অপমানিত জীবন। আরে আল্লাহ তাআলা বলছেন তোমরা শেখো, তোমরা ইতিহাস থেকে শিক্ষা নাও। যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানায়ছিল, আরে এখন সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মধ্যেই নিজেদের নামে মামলা হয়ে গেছে। এর ভালো মন্দ খারাপ দিক আমরা কোনো কিছুই বলবো না। আমি শুধু বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের থেকে বের হলেই যেন গর্তের মধ্যে পড়ে যায়। বিরাট কূপ খনন করে তার মধ্যে কাঁটা দিয়ে, খেজুরের কাঁটা, বাবলা কাঁটা সহ বিভিন্ন ধরনের বিষাক্ত কাঁটা দিয়ে উপরে একেবারে ছাউনি দিয়ে রাখলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে নেমে পা দেওয়ার সাথে সাথে যেন গর্তের মধ্যে গিয়ে যায়, পড়ে যায়। যেই গর্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খনন করলো, সেই গর্তের মধ্যে কাফেররাই পড়লো। ইতিহাস শুনেছেন না? এজন্য ভাইরা আমার, ইতিহাস ঘুরে আসে। কোনো ধরনের অন্যায়ের ভিতরে সম্পৃক্ত হবেন না। ওরা অন্যায় করেছে, আল্লাহ তাআলা তাদের শাস্তি দিয়েছে। আপনি যদি সেই একই অন্যায়ের সাথে জড়িয়ে পড়েন, তাহলে এর থেকে ভয়ঙ্কর শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে, মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার কোরআন থেকে, এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন, যারা আমার জিকির থেকে, কোরআন থেকে মুখ ফিরায় নেবে, ওমান আরাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার দুনিয়ার জীবন হবে সংকীর্ণ, সংকটময়, সংকুচিত।
তার দুনিয়ার জীবন হবে অপমানিত, লাঞ্ছিত। বহু ধরনের অর্থ দানকার করা হয়েছে। এর অর্থ হলো দুনিয়ার তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে দুনিয়ার জীবন তার জন্য হবে অপমানিত। দুনিয়ার জীবনে সে সুস্থভাবে বেঁচে থাকতে পারবে না, সৎ সাহস নিয়ে আর বেঁচে থাকতে পারবে না। শেখ মুজিবকে যে হত্যা করেছে, কানাডায় পলায় আছে, ওর নাম কি জানো? নূর না কি? হ্যাঁ, কানাডায় পলায় আছে, ওর নাম কি? না না ডালিম না, নূর নূর একটা পলায় আছে। ওই যে দেখলেন না সেদিন বলল যে 20 বছর পরে তাকে দেখা গেছে। 20 বছর পরে সাংবাদিকরা তার ছবি তুলল, সে 20 বছর পরে গাড়ি ড্রাইভ করছে, একদিন তাকে দেখা গেছে। তার মানে কি? তার মানে হলো 20 বছর সে জনসম্মুখে আসেনি। তার জীবন কি? দানকা। যারাই দুর্নীতি করেছে দেখেন না, এখন যারা পলায় গেছে, পলাই যে বিদেশ যেয়েও তারা কি বিপদে আছে। একজন ফেসবুক এমপি আছে না সিলেটের, উনি বলতেছে যে আমি এখানে এসেও শান্তিতে নেই, অশান্তিতে আছি। তার মানে কি? জনসম্মুখে বের হতে পারছে না। তা আমার এই সম্পদের দরকার কি? আমি বাংলাদেশ থেকে 2000-5000 কোটি টাকা জনগণের সম্পদ নিয়ে আমেরিকায় গিয়ে বিরাট বাড়ি করলাম, কিন্তু আমার জীবনের প্রতিবেশী, খেলার সাথী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কারোর সাথে আমার দেখা হলো না। আমি সুস্থভাবে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না, আমি কোনো ক্লাবে গিয়ে বসতে পারি না, আমি কোনো বাজারে যেতে পারি না, আমি সাধারণভাবে হাঁটতে পারি না, জীবনযাপন করতে পারি না, আমি দেশে আসতে পারি না। তা আমার এই জীবনের দাম কি? আমি তো দুনিয়ায় থেকে কবরের মতো আছি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দানকা, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের দুনিয়ার জীবন সংকটময়, তাদের দুনিয়ার জীবনে স্বস্তি নেই, দুনিয়ার জীবনে আরাম নেই। আমার কোরআনে সুদের বিরুদ্ধে বলা আছে যারা সুদের সাথে সম্পৃক্ত। আমার কোরআনে ঘুষের বিরুদ্ধে বলা আছে যারা ঘুষের সাথে সম্পৃক্ত। আমার কোরআনের ভিতরে ইসলামিক জীবনযাপন করার কথা বলা হয়েছে, যারা এর থেকে দূরে আছে। আমার কোরআনে ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যারা এর থেকে নিজেকে ফিরিয়ে রেখেছে। আমার কোরআনে যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলা আছে, যারা এই যাকাত ভিত্তিক অর্থনীতিকে বাস্তবায়ন করার চেষ্টা করেনি। আমার কোরআনে আমরু বিল মারুফ আছে, ওয়ানা আনিল মুনকার আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এ কাজটা যারা করেনি। এভাবে আমার কোরআন থেকে যারা কোরআনের আদেশকে যারা পরতে যারা পিঠ দেখিয়েছে, তাদের দুনিয়ার জীবন হবে সংকটময়। তারা দুনিয়ার জীবনে স্বস্তিতে বেঁচে থাকতে পারবে না। হাজার হাজার কোটি টাকার মালিক, আরে আমার শুধু ঘুমই আসে না এই লোকের কথা চিন্তা করে যে সালমানের প্রমাণের মতো লোক লুঙ্গি পরে, দাড়ি শেষে, মাঝি সেজে, জেনে সেজে পলায় যাওয়ার থেকে আমার গ্রামের এই কাঠগড়ার রিক্সাওয়ালা আলতাপ, চাঁদ দোকানদার আলতাপ ওর থেকে অনেক সম্মানিত। হায় 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 হায়, কি করলো আল্লাহ তাআলা এদেরকে! বাস্তব নমুনা, এটা হলো বাস্তব নমুনা, এটা হলো আপনাদের জন্য শিক্ষা। আর একজন হলো আইনমন্ত্রী, যে আইনের নামে বেআইনি কাজ করেছে সারা জীবন। গুলিস্তান কি হার শাহ উমে উল্লু বৈঠি হায়, ফের আঞ্জামে গুলিস্তা কেয়া হোগা। আল্লামা ইকবাল খুব যথার্থই বলেছেন, যেই বাগানের চারিদিকে ভুতুম পেঁচা বসে আছে, সেই বাগানের ফুল বাগানের আর কি বা থাকতে পারে। তো এমন দুর্নীতিবাজ, দুর্বৃত্তায়ন, এমন অসৎ, অযোগ্য, অপদার্থ শুধু ইসলামিক ব্যাংকে খোল করেছে এসালম গ্রুপ। চিন্তা করা যায়, এই জনগণের ব্যাংক, হিন্দুরা পর্যন্ত যেই ব্যাংকের উপরে বিশ্বাস করে, অসংখ্য হিন্দু মানুষ এই ব্যাংক নিয়ে, ব্যাংকের মধ্যে যাদের অ্যাকাউন্ট, এই ব্যাংক সমস্ত মানুষের আস্থার জায়গা, এই জায়গাটা পর্যন্ত শেষ করে দিয়েছে। লাভ কি? আপনার জীবনের কি মূল্য আছে?
আপনি এতগুলো মানুষের সম্পদ একাই গ্রাস করেছেন, কি লাভ? আপনি কতদিন বেঁচে থাকবেন? অথচ এই ভদ্রলোকের 2 ভাই করোনার সময় মারা গিয়েছে, অথচ কোনো শিক্ষা এরা নেয়নি। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের দুনিয়ার জীবন হবে খুব সংকটময়। আর কি হবে? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ বানায় উঠাবেন। অন্ধ, চোখে দেখবে না। তারা বলবে, ক্বালা লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, তুমি আমাদেরকে কেন অন্ধ বানাইলা? আমরা তো দুনিয়ায় চক্ষু মানছিলাম। তোমার হাবিব বলেছে, দুনিয়ায় যার চোখ থাকবে আখিরাতে তার চোখ থাকবে, দুনিয়ায় তার যার হাত থাকবে আখিরাতে তার হাত থাকবে। দুনিয়ার মতো করেই একজন ব্যক্তি আখিরাতে উঠবে। এমন হাত বা চোখ কান মুখ নাক নিয়ে তুমি আমাদেরকে কেন অন্ধ বানায় উঠাইলা? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা, এভাবেই তোমার কাছে আমার আয়াত এসেছিল, আমার কোরআন এসেছিল, আমার অর্থনীতি এসেছিল, আমার সমাজনীতি এসেছিল, আমার রাজনীতি এসেছিল, আমার পারিবারিক নীতি এসেছিল, আমার বিধান এসেছিল। কাযালিকা আতাতকা আয়াতুনা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। তোমরা যেমন আমার আয়াতকে সেদিন না দেখার ভান করেছিলে, সেদিন যেমন আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমি আল্লাহ তাআলা তোমাদের দিকে আজকে ফিরেও তাকাবো না। আমি আজকে তোমাদের দিকে মুখ ফিরাবো না। আমি আজকে তোমাদেরকে দেখব না। এ কারণেই তোমাদেরকে অন্ধ বানায় উঠানো হয়েছে। সুতরাং ভাইরা আমার, দুনিয়ার জীবনে আমরা বেশি দিন বেঁচে থাকবো না। দুনিয়ার জীবনে কেউ কারো উপরে প্রতিশোধ নেওয়া, কাউকে হত্যা করা, কাউকে গুম করা, কারো ক্ষতি করা, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা, এটা কোনো ঈমানদারের কাজ হতে পারে না। এটা কোনো ঈমানদারের কাজ হতে পারে না। কোনো অন্যায় দেখলে আমরা এই কথা আজকেও যেমন বলি, আগেও এমন বলেছি, ভবিষ্যতেও এমন বলবো। এমনটা না যে ওই সরকার, এক সরকারের বিদায় হয়েছে, আরেক সরকার যদি আসে ওই সরকারে আমরা হালুয়া রুটি খাবো। সরকারের হালুয়া রুটি খাওয়ার জন্য কোরআন এবং সুন্নাহ শিখিনি। আমি আবার বলছি, কুকুরের মুখ থেকে খাদ্য নিয়ে আমরা বাঘের মুখে দিতে চাই না। বিভিন্ন জায়গায় ভাগাভাগি শুরু হয়ে গেছে, শুনছেন না? খবরদার, যার হাত পা আছে কর্ম করে খাবেন, যার হাত পা আছে কর্ম করে খাবেন। কোনো দিন কারো সম্পদ কোনোভাবেই গ্রাস করার চিন্তা করবেন না, মাথায় নিবেন না। মনে রাখবেন, আমি আপনি বেশি দিন বেঁচে থাকবো না। প্রত্যেকের জন্য দাওয়াতি কাজ করবেন। একজন ভাই আরেকজন ভাইকে নামাজি বানানোর চেষ্টা করবেন।